ওয়েট, আমরা দেখি যে ব্যানারটা শুধু জাস্ট আমি এইটুকু লিখে রাখছিলাম, এই যে মেইন আর এই সেকশন। তো আমরা এইটার মতো ডিজাইন করবো, এই যে আমাদের এখানে এরকম একটা থাকবে, এরকম লেখা থাকবে, একটা ছোট একটা ডিসক্রিপশন থাকবে, আর কি একটা বাটন থাকবে। তো ফার্স্টে আমার কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ অনেকগুলো ডাউনলোড করে রাখছি, যেমন এই যে এখান থেকে যেটা খুশি সেটা নিয়ে নেওয়া যাবে। তো আমি এইটাকে রাখি স্লাইডার অথবা হিরো সেকশন। তো ফার্স্ট কাজ হয়েছে আমার এটাকে একটা ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমার কি এটা কি ব্যাকগ্রাউন্ড আছে, উপরে কি টেক্সটগুলো আছে না, তো জাস্ট আমি বোঝার জন্য উপরে একটা ডামি টেক্সট আপাতত রাখতেছি এই যে সেকশনের উপর, আসছে না। তো এখানে আমি একটা ক্লাস নেম নাম দিলাম ব্যানার। তো আমার সিএসএস কোথায়, সিএসএস এইটুকু লেখা ছিল ফুটার টুটারের জন্য, তো ফুটার থাকবে কি সবার নিচে। তো এখানে আমরা লিখে দিলাম ব্যানার, ডট দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ কি ইউআরএল, ইউআরএল বলতে হবে কোথায় আছে, এই যে ইমেজ আসছে, ওই যে পিছনে ইমেজ কিন্তু আসছে। তো আমরা জানি ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো প্রপার্টি আছে, যেমন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড কি পজিশন আছে, সেন্টার, সেন্টার দুইটা সেন্টার কেন দিছি, একটা লেফট আর একটা রাইট, মানে লেফট একটা রাইট একটা, মানে এইটাতে কি করবে লেফট এন্ড রাইট, আর এটাতে কি টপ এন্ড বটম। তো ব্যাকগ্রাউন্ড সাইজ আছে আর একটা, এটা কি কভার, এই যে অলমোস্ট মোটামুটি কাছাকাছি চলে আসছে আমাদের, চলে আসছে না। তো এরপর আমরা এক কাজ করি, উপরে নিচে একটু প্যাডিং দিই, ধরেন প্যাডিং হয়েছে 60 পিক্সেল করে, আর ডানে বামে কি 0, প্রথম রয়েছে উপরে নিচে, ডানে বামে হয়েছে 0, ডানে বামে আমি চাই না। তো এই যে উপরে নিচে মোটামুটি একটা প্যাডিং আসছে, আসছে না। তো দেখেন এখন আমি উইথ দিলাম 100%, হাইট দিলাম হয়েছে 90 বিএস, ভিউপোর্ট হাইট, এই যে আমাদের আসছে। তো এখন এটাকে সেন্টার নিয়ে আসবো কিভাবে, দেখেন ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, একবার পারফেক্টলি মাঝখানে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনার এটার ইও কম থাকে, সেন্টার অ্যালাইন আছে না, তো সেন্টার অ্যালাইন আছে। এখন কি আমরা ভিতরে যা কিছু আছে এগুলো লিখে দেবো, যেমন ভিতরে আমরা এটা বাদ দিয়া ডিপ নিলাম, কি থাকবে কন্টেইনার, তার ভিতর কি থাকবে রো কলাম, কল এলজি 12, কল এমডি 12, কল এসএমএস 12, ঠিক আছে। এই যে এখন দেখেন এইখানে আমার কি কি আছে, উপরে একটা সাবটাইটেল আছে, নিচে কি একটা বড় টেক্সট আছে, একটা পি ট্যাগ আছে, আর একটা কি বাটন আছে। তো সাবটাইটেলটা ধরেন আমরা একটা দিলাম স্পান ট্যাগ, এখানে লেখা ছিল মনে ওয়েলকাম,
এগ্রিকালচার এরকম সেরকম। হ্যাঁ, ওয়েলকাম টু। আরে আমাদের এটা কই, এটা না, এই চার্জ ছোট ছোট একটুখানি আসছে এই যে। তো আমরা এইটা আর একটা কাজ করতে পারি, এই যে এটাকে একটা ডিপের ভিতর নিয়ে, যেহেতু আমাদের কি সিএসএস লিখতে হবে, তো তো আমরা আরেকটা সিএসএস এই যে রো কলামের পর আরেকটা ডিপের ভিতর রাখলাম, কারণ আমাদের তো সিএসএস লিখতে হবে। তো এটার নাম দিলাম হচ্ছে ব্যানার কন্টেন্ট। এরপর হচ্ছে কি আমাদের এই 2 3 যা দেন দিয়ে কি এই যে লেখাটা লাগবে। দেখেন এইসব লেখা নিয়ে আসার সহজ উপায় হয়েছে, এটাতে নেবেন এরকম লেখা স্ক্রিনশট নিয়ে গুগল ট্রান্সলেট আছে না, এখানে যাবেন, যাবেন কোথায়, ইমেজে, ইমেজ, এখানে কি বাংলা হয়ে গেছে, তো কি দেবেন, কই গেল, এই যে শো ইওর অরিজিনাল। আচ্ছা ওইটা লাগবে না, এইখান থেকে এই যে সিলেক্ট করে দেবেন ইংলিশ, কপি টেক্সট। দেখেন আপনার টেক্সট সব কপি হয়ে গেছে, দেখছেন? তো এটা আমাদের কি টেক্সট, পি ট্যাগ। তো এরপর আছে আমাদের একটা পি ট্যাগ, বুঝতে পারছেন কি করছি? দেখছেন এখানে কপি করলে দেখেন এই যে ইমেজের ভিতর যা লেখা ছিল সব নিয়ে আসবে। কোনটা দেখাইতেছি তো, এটা এই যে আমাদের লেখাটা আসছে, এই যে লেখা চলে আসছে। ওকে, এখন আমাদের আর একটা কাজ হয়েছে কি, একটা বাটন লাগবে। তো দেখি আমরা বুস্টআপ থেকে একটা বাটন নিয়ে আসি। বেস বাটন, এই যে সাকসেসই মিলে আমাদের সাথে, এটা যেহেতু আমাদের কন্টাক্ট পেজ আছে না, তো কন্টাক্ট আছে লিঙ্ক করে দিই, কন্টাক্ট আস। আর এটা কি করবেন, এই বাটন রে একটা এ ট্যাগের ভিতরে রাখবেন, কারণ এটাকে কি আমরা লিঙ্ক আপ করে দেব, কোথায় যাবে, কন্টাক্ট পেজ, বুঝতে পারছেন? তো দেখেন আসছে কিনা বাটন, এই যে আসছে না, ওকে আসলো। এখন আমাদের এইগুলো কি একটাও সেন্টারে নাই, সেন্টার আছে এই যে। তো আমরা কি করছিলাম, এই যে মনে আছে একটা ডিপ পেজে ব্যানার কন্টেন্ট দিয়ে রাখছিলাম, এই যে এটাকে এখন ধরে সিএসএস লেখ। তো ফার্স্টে আমরা ব্যানার কন্টেন্ট আসি, টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন আমার সব কিছু কি সেন্টার চলে গেছে না। তো এক সেকেন্ড আমরা দেখি রেসপন্সিভ ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, আই থিঙ্ক ঠিকঠাক। চাইলে আমরা এটা কমাইতে পারি, এই যে পেডিংটা 50 পিক্সেল দিতে পারি, আজ রইস। ওকে, আমাদের বাটনটা ঠিক আছে। তো আপনি চাইলে বাটনের পাশে এই যে অ্যারো চিহ্ন দিতে পারেন, এই যে এরকম অ্যারো চিহ্ন দিচ্ছে না এরা, এই যে এরকম। তো এই অ্যারো আমরা কই পাবো, অলরেডি আমরা আইকন ইউজ করছি, কি আইকন, বুস্ট আপ আইকন। তো এইখানে এসে যদি লেখেন যে এরর, এরর দেখেন এইরকম আর আছে, এরো তীর অ্যাঙ্গেল এরো আছে, এটা কোন দিকে অ্যাঙ্গেল করা, ওই দিকে, তো কই গেল, এই যে একটা আছে, এটার উপর বড় একটু, তো নিচে আরো খুঁজলে ছোট তো পাওয়া যাবে, কই গেলি রে, কোনাকুনি গুলো তো দেখি না।
ওকে আমরা এটা আইকনটা কপি করে নিয়ে এই যে বাটনে লেখা আছে না কন্টাক্ট এর সাথে বসে আসছে, অ্যালাইনমেন্ট ঠিক নেই। তো আমরা এটা না দিয়া এক কাজ করি, এরর দেবো তো ঝামেলা আমার লাগে, কুইজা আনো উঠানো আসছে। এই যে এখান দেখেন ক্লিক করলে কিন্তু কন্টাক্ট নিয়ে যাবে, ঠিক আছে, এই যে কন্টাক্ট ডট। তো বাকি কাজটুক করি আমরা। এটা কি আছে একটা দেখেন, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কি টেক্সট আছে কি আপার কেস সব, তাই না? তো আমি কি করতে পারি, এটা আমার কি ট্যাগের ভিতর আছে, স্প্যান ট্যাগের ভিতর না? তো আমি এইখানে যে বলতে পারি না যে ব্যানারের ভিতর যদি কোনো স্প্যান ট্যাগ থাকে, ট্যাগ কিন্তু ডট দিয়ে লেখে না, ট্যাগ কি সরাসরি লেখে, আবার ডট দিয়ে না, তাহলে কিন্তু পাবে না। কারণ কি ট্যাগ কি ডট দিয়ে লেখে না, আমরা ক্লাস নেম লিখতে পারি ডট দিয়ে, কিন্তু ট্যাগ হয়েছে কি সরাসরি ট্যাগ নেম। তো এটার দেখেন একটা কি আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা হোয়াইট, আসছে? এই আসবে না কেন, আসছে না? এরপর দেখেন এর কি একটা বর্ডার রেডিয়াস ছিল, 50 পিক্সেল দিলাম, এই যে হয়েছে। এরপর দেখেন এর চারপাশে কি একটা প্যাডিং থাকা উচিত, কারণ নাইলে কি লাগে লেগে যাইতেছে। তো প্যাডিং দিলাম উপরে নিচে ধরেন 5 পিক্সেল করে, আর ডানে বামে দিলাম ধরেন 7 পিক্সেল করে। 7 ওঠে না আবার, কিবোর্ডের অবস্থা বেশি হয়ে গেছে। ওকে, এরপর আছে কি আমাদেরকে এটা সব ক্যাপিটাল ওয়ার্ডে লেখা না? আচ্ছা আমরা ফন্ট ইউজ করছিলাম, হ্যাঁ গুগল সান ইউজ করছি। ওকে, আমরা কি এটা ক্যাপিটাল লেটার দিয়ে দেবো, তাহলে কি টেক্সট ট্রান্সফর্ম, এই দেখেন এখানে ক্যাপিটাল লেটার আছে বা আপার কেস, ক্যাপিটাল বলে না তো, এই যে আপার কেস দেখছেন। তো এটার আমরা আরেকটু করি, ফন্ট ওয়েট দিয়ে, ফন্ট ওয়েট ধরেন 600, এই যে মোটামুটি আসছে না? ফন্ট সাইজটা যদি একটু কমাই দেন তাহলে ঠিক হয়ে যাবে, 15 পিক্সেল দেবেন, পারফেক্ট। যদি আপনার পাশে আর একটু বাড়াইতে হয় তাহলে এটা বাড়াই দেন 8 পিক্সেল করে। হাইট উইডথ কেন লাগবে? আমাদের ট্যাগটা কি ইনলাইন না? তো যতটুকু ট্যাগ পাবে অতটুকু পাবে। এখন যদি আমি এটা পি ট্যাগ বানাই দিতাম তাহলে তো লম্বা হয়ে যায়, বড়ই হয়ে যেত। তো আপনাকে এটা হচ্ছে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে, যে আমার কখন কোন ট্যাগ লাগবে এটা আমার বুঝতে হবে। দেন এটার নিচে কি একটা স্পেস আছে, ভালো পরিমাণে স্পেস আছে, ঠিক আছে। তো আমরা একটা কি করি, মার্জিন বটম দিয়ে দিই, 15 পিক্সেল আসছে। এখন কিন্তু এখানে মার্জিন পড়বে না, কারণ কি এটা ইনলাইন। তো সেক্ষেত্রে কি আপনার এইখানে দেওয়া যাবে না, তখন আপনি কোথায় দেবেন মার্জিনটা, এই সেকেন্ডে দিয়ে দেন মার্জিন টপ। তো আমরা এই যে ব্যানার H3 এটাতে এসে কি মার্জিন টপ দিয়ে দিলাম 15 পিক্সেল। তো এখন দেখেন ঠিকই মার্জিন পাবে। তো এই যে আমাদের মার্জিন পাইছে। এখন আমাদের এটা কি কয় লাইন আছে, 2 লাইন আছে না? তো চাইলে আপনি এই কি করতে পারেন, ব্রেক করতে পারেন লেখা, যেমন এইখান থেকে হয় ব্রেক করে দেন, না হলে কি আপনাকে উইথ দিতে হবে, এটা কি আপনাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, বুঝতে পারছেন? এই যে লাইন ব্রেক আমি দিয়ে দিছি, লাইন ব্রেক দিয়ে দেওয়ার মানে কি টেক্সট ব্রেক হয়ে যাবে না, এখানে এই দেখেন ব্রেক হয়ে গেছে না? তো এটা আমরা চাইলে টেকনিক্যালি এরকম হ্যান্ডেল করতে পারি। তো এটার এখন আমরা কালার দিয়ে দিলাম হোয়াইট,
এই যে হোয়াইট আছে। এখন কি এটার একটা ফন্ট সাইজ বড় করতে হবে। ফন্ট সাইজ 30 পিক্সেল। 30-এ তো কিছুই হইতেছে। 40। ধরেন এই যে এরকম মোটামুটি আমরা ব্রেকটা এইখানে মোটামুটি চল। এটা একটা ওভারল্যাপ দিলে সুন্দর লাগতো। এত ঝামেলার ভিতর যাই লাভ নাই। পেছাপেছি হয়েছে কি হাইট কেন লাগবে? কোনটা এটা? কই লম্বা? কই তো তাহলে আপনার রেসপন্সিভ ঝামেলা হবে না আবার হাইট উইথের ব্যাপার থাকলে? ওটা তো ফিক্সড হাইট উইথ হয়ে যাবে। তো এটা আমরা আর একটু বাড়াই, 50 দিয়ে দেই। এই মোটামুটি হয়েছে দেখি তো। এই যে ব্রেকটা ঝামেলা করতেছে, সমস্যা নাই, ব্রেক ঝামেলা করলে আমরা চাইলে টেকনিক্যালি এটাও হ্যান্ডেল করতে পারি। এই যে ব্রেকটা তুলে দেওয়া যায় রেসপন্সিভ মিডিয়া করে লেখা। তো এত কমপ্লেক্সিটিতে যাই লাভ নাই। তো আমরা এত না দিয়ে 45 দিয়ে দিলাম। এই যে ঠিক আছে। এখন ঝামেলা হলো এটা নিয়ে, তাই না? এটা কি ফুল স্ক্রিন জুড়ে আইছে না? তো চাইলে আমরা এইভাবে ব্রেক করে দিতে পারি। এখানে এটা দুইভাবে করা যায়। এক হইছে আপনি উইথ দিয়া মার্জিন অটো দিলে সে সেন্টারে চলে যাবে, কিন্তু সমস্যা হইলো ওই উইথকে আপনাকে ছোটো স্ক্রিনের জন্য আবার 100% করতে হবে, না হলে কি আপনার এরকম ভার্টিক্যাল বার আসবে। তো আমরা এক কাজ করি, আমরা অত পেছাপেছিতে যাব না। আমরা কি করব, নির্দিষ্ট লাইন পর ব্রেক আইসে পড়ছে নিচে। এই যে দেখেন সুন্দরলি নিচে আইসে পড়ছে। তো আমরা এইটাতে আরেকটু কাজ করি, ফন্ট ওয়েট দিলাম। এখন কি ফন্ট ওয়েট লাগবে 700। সেটা মোটা হয়েছে, চাইলে লাইন এড দেওয়া যায়, থাক লাগবে না। এরপর আসি ব্যানারের ভিতর আছে কি পিট্যাগ। পিট্যাগের কালার কি হবে, হোয়াইটের থেকে একটু হালকা, একেবারে হোয়াইট না। ধরেন এরকম আসলো, ঠিক আছে, যাতে এইটার সাথে এটা না মিলে এরকম হালকা একটু কালার দিয়ে দেবেন। আসছে না? এখন হলো ওকে, এবারে আমাদের সবকিছুই ঠিকঠাক আছে। যেহেতু আমরা ইয়েলো কালার ইউজ করছি, দেখি তো একটা বাটন। হ্যাঁ হ্যাঁ দিতেছি। হ্যাঁ ওকে, এবার মোটামুটি সব ঠিক আছে না? এই যে আমাদের পারফেক্টলি হয়ে গেছে। এই যে রেসপন্সিভও ঠিকঠাক আছে। তো এইটুকু পারা যাবে। আচ্ছা দেখি তো, ইমেজ চেঞ্জ করে দিয়া, ব্যাকগ্রাউন্ড
এই যে এইটা দিলেও সুন্দর লাগে, ঠিক আছে না? এটা দিলে বোঝা যায় যে কোনো কিছু নিয়ে টেস্ট টেস্ট করতেছে, ঠিক আছে। আচ্ছা এইটা আমরা একটু বাড়াই, এটা কই গেল, স্পানের এইটা দিলাম 9, তো এটা হয়েছে, সবার হয়েছে। এই যে সহজ জিনিস, প্রথম কি যা করার সেকশনের ভিতর করে ফেলবেন, ইমেজ টিমেজ নিয়ে হাইড উইথ নিয়ে প্যারিং দেবেন। আবার আমি বলে দিই কি কি করছি। ফার্স্টে সেকশন নিলাম ব্যানার, তো ব্যানারের একটা কি এই যে ক্লাস দিলাম, যে যেটার নাম হয়েছে কি ব্যানার। তো ব্যানারে এসে কি করলাম, এই যে ব্যানার নামে ক্লাস ডিক্লেয়ার করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখলাম, ব্যাকগ্রাউন্ড রিপিট দিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন দিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম। তারপর কি প্যাডিং দিছি, এই প্যাডিংটা কোথায়, এই যে উপরে নিচে প্যাডিং পাইছে, কারণ তখন আপনি রেসপন্সিভ করতে যাবেন কি, তখন কি এইটা কাজে লাগবে, উপরে নিচে দেখছেন, নাহলে ওই শুরু থেকেই শুরু হইতো। তো আমরা এটা প্যাডিং নিলাম, এটা দুইটা দেওয়া মানে কি, এইটা হচ্ছে কি উপরে নিচে, আর এইটা কি ডানে বামে 0। ডানে বামে আমি কোনো প্যাডিং দিতে চাই না, কারণ আমার কন্টেইনার অলরেডি প্যাডিং দিয়ে দিয়েছে। তো উইথ দিলাম 100%, হাইট দিলাম 100 বিএস, কোন হাইট, এই যে স্ক্রিনের হাইট। তারপর হয়েছে কি আমার ডিসপ্লে ফ্লেক্স করলাম, অ্যালাইন আইটেম সেন্টার করলাম, কারণ জানো আমার এইগুলো সব কি সেন্টারে চলে আসে। তারপর কি করছি, কন্টেইনার নিলাম, রো নিলাম, কল এলজি 12, সব জায়গায় 12 থাকলো। এরপর কি একটা ডিপ নিলাম, যেটা হচ্ছে ব্যানার কন্টেন্ট থাকবে, এর ভিতরে যেগুলো সেইগুলো, যেমন স্পান ট্যাগ নিলাম একটা, হ্যাঁ H3 নিলাম, পি ট্যাগ নিলাম, এ ট্যাগ নিলাম, তো পি ট্যাগ নিলাম, এ ট্যাগ নিলাম। দেন হয়েছে এই যে কন্টেন্টে কি করছি, ব্যানার কন্টেন্টে টেক্সট লাইন সেন্টার করে দিয়েছি, যার ফলে কি এই যে কন্টেন্ট গুলো সব সেন্টারে চলে এসেছে। যদি এটা না থাকতো তাহলে কি আমার কন্টেন্ট থাকতো লেফট সাইডে। তো আমি কন্টেন্টের সেন্টার নিয়ে আসলাম। তারপরে এসে কি স্পান দিয়া, এই যে স্পান ট্যাগের ডিজাইন করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, তারপর কি কি দিলাম, বর্ডার রেডিয়াস দিছি, প্যাডিং দিছি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করছি, ফন্ট ওয়েট দিছি, ফন্ট সাইজ দিছি, যেটা হচ্ছে বেসিক সিএসএস। এরপর এর ভিতর কি আছে, H3 আছে, H3 কোনটা, এইটা। এটা কি করলাম, ফন্ট মার্জিন টপ দিলাম, কালার দিলাম, ফন্ট সাইজ দিছি, আর ফন্ট ওয়েট দিছি। এরপর আছে কি পিট্যাগ, পিট্যাগরে কি করলাম, শুধু একটা কালার দিয়ে দিলাম। আর বাটন তো এটা বুস্টআপের বাটন, ঠিক আছে। তো একটু পারলেই হবে, পারছেন।